যখন তখন কারেন্ট চলে যাচ্ছে তো সেই জন্য স্নানে যাওয়ার আগে পোস্তটা বেটে নিচ্ছি। আর ওই যে বড় হাঁড়িতে গ্যাসে দেখতে পাচ্ছ বসানো আছে, ওটাতে হচ্ছে গরম জল, স্নান করব। আর পাশের বাড়ির সুস্মিতার সাথে কথা বলতে বলতে পোস্ত বাটছিলাম। এই দেখো বন্ধুরা, গোপীসোনার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান টান সেরে আমি পুজো দিয়ে দিয়েছি। হ্যালো ক্যাম্প ফ্যামিলি, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে, দেখো তার কারণ বাইরের পরিস্থিতি দেখো, একদম মানে অন্ধকার অন্ধকার হয়ে আছে, এত পরিমাণ কুয়াশা, এত পরিমাণ কুয়াশা। তো স্নান টান সেরে গোপীসোনার পুজো দিয়ে দিয়েছি, এবার রান্না করবো। আজকে মুগের ডাল খেতে ইচ্ছে গেল, তো সেই জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি সব রকম দিয়ে একদম মানে যেভাবে নিরামিষ মুগের ডাল হয় না, সেইভাবেই মুগের ডালটা বানিয়েছি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর সাথে করছি আলু বেগুন ভাজা। হলুদটা না একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম, তো দেখো কেমন একটা দেখতে হয়ে গেছে, কিন্তু খেতে ভালো হয়েছিল। আর তার সাথে করেছিলাম পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলিটার সাথে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভাজা করেছি। আর ওই যে পোস্ত বেটে নিয়েছিলাম আলু পোস্ত করব বলে, তো টমেটো ফমেটো সব কিছু দিয়ে ভালো করে আলু পোস্তটা করে নিচ্ছি। তো ওই দেখো গরম গরম আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা টাচা লঙ্কা সব কিছু দিয়েছিলাম, আর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। ওই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের দেওয়ালে সূর্যি মামা টুকি টুকি করছে। তো এতক্ষণে সূর্যি মামার আমাদের কথা মনে পড়েছে, বুঝলে? এই দেখো এত বেলায় একটুখানি সূর্যি মামা আমাদের দেখা দিল। তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসে কথা বলছি, জানো তো, সেই ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপর তোমাদের সামনে আর কথা বলা হয়নি। আর আমার অবস্থাটা দেখো, এত ঠান্ডা লাগছে, আমি পুরো ঠান্ডায় মরে যাচ্ছি। আর সূর্যি মামার আমাদের কথা মনে পড়েছে, বুঝতে পারছো? ওই দেখো এখন 3:30 বাজছে, সূর্যি মামার আমাদের কথা মনে পড়েছে, তো সূর্যি মামা আমাদের সাথে একটু দেখা করতে চলে এসেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার গোপুসোনাকে শুইয়ে দিয়েছি, এই দেখো ওই যে, তো গোপুসোনা শুয়ে পড়েছে। গোপুসোনা শুয়ে পড়ার পর ভাবলাম যে টিফিনে কিছু বানানো যাক। আমি হাতে করে ফোনটা ধরেছি, ফোনটা না নড়ছে পুরো, বোঝে আর দেখো কাঁপছে। এই যে দেখো আজকে ব্রেড পকোড়া বানিয়ে নিয়েছি। তো কি খাবো কি খাবো বুঝতে পারছিলাম না, তারপর দেখলাম বাড়িতে ব্রেড আছে, অনেকদিন ব্রেড পকোড়া খাওয়া হয় না, তো গরম গরম বানিয়ে নিয়েছি। এই যে দেখছো কাপের গায়ে ছিটকে ছিটকে আছে, এটা হচ্ছে কফিটা এইভাবে মানে গুলতে গিয়ে মানে কাপের মধ্যে দিতে গিয়ে ছিটকে ছিটকে গেছে। যতই যাই টিফিন খাই না ভাই, চা আমার চাই চাই, তাই না? তো টিফিন ফিফিন খেয়ে করে নিলাম গরম গরম চা ফ্রি। লুচি, কেক, পায়েস, ছোলার ডাল আর চিকেন, এই খাবারগুলো আমি কিন্তু রান্না করিনি, এগুলো মিঠুদি পাঠিয়ে দিয়েছিল। মিঠুদির ছেলে মিকু, তোমরা সবাই চেনো, ওর বার্থডে ছিল। আর খাবারগুলো খুব সুন্দর হয়েছিল। মিঠুদি, তুমি যদি আমার ব্লগটা দেখো কমেন্ট করো। সত্যি খাবারগুলো খুব ভালো ছিল, আমাদের রাতের ডিনার একদম জমে ফাটাফাটি হয়ে গেছিলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করবো। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আর আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া করে ঠান্ডায় আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে। যাই হোক, চলো সবাই ভালো থেকো, পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।